সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সে আল্লাহর জন্য পড়ে আলহামদুলিল্লাহ। আমরা যে কিতাবটা থেকে আমরা আজকে কথা বলবো এবং শুনবো, কিতাবটার নাম কি? কোরআন। আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরা আয়াত দিয়ে পৃথিবীর মানুষকে সান্ত্বনা দিয়েছেন। যেমন করে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুদ দোহা দিয়ে তার কলিজাটা ঠান্ডা করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুদ দোহা দিয়ে বিশ্বনবীর সান্ত্বনা দিয়েছিলেন। বিশ্বনবীর পাশে যখন কেউ ছিল না, বিশ্বনবীর দেখভাল করার কেউ ছিল না, বিশ্বনবীর গাইডলাইন দেওয়ার কেউ ছিল না, বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শুনিয়েছিল ওই দিনটা থেকে আল্লাহ শুনিয়েছেন। তো আজকে এই সূরা থেকে আমরা কথা শুনবো। সূরাতুর নাম হলো সূরাতুদ আদ-দোহা। দোহা মানে আলো, দোহা মানে কি? আলো। আল্লাহ আলোর নামে একটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এই সূরাটি কখন নাজিল করলেন? এই সূরা নাজিল করার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে সূরা নাজিল করার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন ওহীর সূচনা শুরু হলো হীরা গুহায়, বিশ্বনবী স্বপ্নে দেখতে লাগলো। স্বপ্নের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করলো। আর নবীদের স্বপ্ন হয় সত্য, নবীদের স্বপ্ন হয় ওহী। সুবহানাল্লাহ পড়েন। নবীদের স্বপ্নই হলো ওহী। বিশ্বনবী যেটা দেখে প্রভাতের ন্যায় সেটাই ঘটে যাচ্ছে দুনিয়ায়। বিশ্বনবীর এবার বলা হলো, নবী আপনি এখন হীরা প্রান্তে চলে যান, হীরা গুহায় চলে যান। হীরা গুহায় যাওয়ার পরে বিশ্বনবী 6 মাস ধরে টানা ধ্যানে পড়ে গেলেন। বিশ্বনবী খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্বনবী শুধু রবের তালাশে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস পর বিশ্বনবীর কাছে ওহী প্রেরণ করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। বিশ্বনবী দেখতে পেলেন ওই দিন থেকে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী দেখলেন, বিশ্বনবী ঘাবড়িয়ে গেলেন। এটাকে জিবরাইল আলাইহিস সালামকে কোনোদিন বিশ্বনবীর আগে দেখে নাই। তার আসল চেহারা দেখার পরে বিশ্বনবী ঘাবড়িয়ে গেলেন। বিশ্বনবীরে বলছেন, নবী আপনি ঘাবড়াবেন না, আমি আপনার রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীরে বললেন, ইকরা, নবী হে আপনি পড়েন। বিশ্বনবী বললেন, মানা বিকারি, আমি তো পড়তে জানি না। বিশ্বনবী উম্মি ছিলেন, নিরক্ষর। বিশ্বনবীর অক্ষর জ্ঞান ছিল না। তবে তার মতো ভদ্র সভ্য, তার মতো মক্কাতে একজনও যুবক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মানা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপরে বিশ্বনবীরে আবার বললেন, ইকরা, নবী হে আপনি পড়েন। বিশ্বনবী বললেন, মানা বিকারি, আমি পড়তে জানি না। বিশ্বনবীর আবার বলা হলো, নবী হে আপনি পড়েন, ইকরা। বিশ্বনবী বললেন, মানা বিকারি, তুমি বুঝো না আমি পড়তে জানি না? বিশ্বনবীরে বুকের সাথে নিয়ে 3 বার চাপা দিলেন, চাপ দিলেন। বিশ্বনবী হাড্ডি মনে হচ্ছে ভেঙে গেল, শব্দ হয় না বুকের সাথে চাপ দিলে একটা। বিশ্বনবীর হাড়গুলো সব ফুটে গিয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে তেলাওয়াত শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লামাল ইনসানা বিল কলম। বিশ্বনবীর কাছে 5টা আয়াত শুনিয়ে দিলেন। বিশ্বনবী ওহী দেওয়ার পরে বললেন, ও নবী আপনার কাছে যে 5টি ওহী, 5টা আয়াত বিশিষ্ট ওহী আপনার উপর আমি নাজিল করলাম, ও নবী ওহী প্রান্তরে, হীরার প্রান্তরে বসে থাকার আর সময় নাই। আপনি এই ওহীগুলো আপনার স্ত্রীর কানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এক মুহূর্ত থামে নাই, দৌড় দিয়ে বাসায় চলে গেলেন। বিশ্বনবীর জ্বর চলে আসলো। তিনি বলছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, মনে হয় আমি হালাকা হয়ে যাব। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী
আপনি ধ্বংস হবেন, আপনার রব আপনাকে ধ্বংস করবে, এটা কল্পনাই করা যায় না। কারণ আপনি এতিমকে খাওয়ান, আপনি এতিমের দেখভাল করেন, অনাহার যত ব্যক্তি আছে তাদের আপনি দেখভাল করেন, আপনি মানুষকে সাহায্য করেন, আপনার রব আপনারে ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এবার সান্ত্বনা দিলেন তার স্ত্রী। এরপরে রব্বুল আলামিন ওহী নাযিল করলেন সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এরপর আরেকটি সূরা নাযিল করলেন, সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। একের পর এক সূরা নাজিল করেছেন। আবার বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেটাই নাজিল হয়। মক্কার ঘুণে ধরা সমাজকে, মূর্খ সমাজকে আপনি তাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরেন রে নবী। বাল্লিগু মা উনজিলা ইলাইক, নবী হে আপনার সামনে যেটাই বলা হয়, যেটাই রবের পক্ষ থেকে নাজিল হয়, মক্কার ঘুণে ধরা সমাজের মধ্যে আপনি পৌঁছে দেন। মক্কার প্রত্যেকটা যুবকের কানে কানে আপনি কালিমার দাওয়াত পৌঁছে দেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী শুরু করলেন পৌঁছানো। বিশ্বনবীরে যখন বললেন পাহাড়ের উপর দাঁড়িয়ে যে তোমরা যে রবকে মানো, আসলে সে আসল রব নয়। আসল রব কে? আসল রব হলো আল্লাহ। বিশ্বনবীর পিছনে এবার মানুষ লেগে গেল। বিশ্বনবীর আর কেউ পছন্দ করে না, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করলো। এরপরে রব্বুল আলামিন ওহী বন্ধ করে দিলেন। বিশ্বনবী কিছুই বলতে পারে না। বিশ্বনবী কি মন গড়ায় কথা বলে? বলেন। যখন বিশ্বনবীর উপর ওহী বন্ধ হয়ে গেল, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এসে বলছেন, মুহাম্মদ তোমার কাছে শয়তানটা আসে না? শয়তান মানে এখানে জিব্রাইলকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার কাফেররা এসে বলছেন, মুহাম্মাদের রব মুহাম্মদরে ভুলে গেছে। রব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে আয়াত নাজিল করলেন, কারণ বিশ্বনবী মন গড়ায় কিছু বলে না। বিশ্বনবীরে যেটা আল্লাহ জানায় দেয় বিশ্বনবী সেটাই বলে, ঠিক কিনা? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার নবী মন গড়ায় কিছু বলে না। আমার নবীর উপরে আমি ওহী স্বরূপ যেটা নাজিল করি সেটাই আমার নবী বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবীরে আমি যেটা বলতে বলি, আমার নবীরে আমি যেটা জানাই সেটাই তোমাদের সামনে আমার নবী প্রকাশ করে। মন গড়ায় কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দেওয়া শুরু করলেন। বিশ্বনবী এরপরে মনটা ভালো হয় না, কারণ কাফের মুশরিকরা শুধু চুলোগান দিচ্ছে, হট্টগোল করছে। মুহাম্মাদের রব মুহাম্মাদরে ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মাদরে ত্যাগ করেছে, মুহাম্মাদের রব মুহাম্মাদরে ছেড়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ মুহাম্মাদের রব যদি মুহাম্মাদরে ছেড়ে নাই যাবে, কিছুদিন পূর্বে আমাদেরকে নানান রকমের ছন্দ, নানান রকমের আয়াত, অজানা তথ্য, রিভিলেশন আমাদের সামনে ব্যক্ত করেছেন মুহাম্মদ। এখন কেন পারে না? তারা আসলে জানে না এই ওহীর মালিক কে, তথ্যগুলোর মালিক কে? আল্লাহ বন্ধ করে দিয়েছেন ওহী। রব্বুল আলামিন আর সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর প্রতি সূরাতুদ দুহার 3টা আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা আলোর শপথ, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের শপথ, যখন রাত্রি হয় নিঝুমান নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়েন। যখন রাত্রি হয় নিঝুমান নিস্তব্ধ, আল্লাহ এখানে প্রথমে বললেন আলোর শপথ, এরপর বললেন অন্ধকারের শপথ। তাফসীরবিদরা বলছেন আলো দ্বারা আল্লাহ ওহীকে বুঝিয়েছেন, আর অন্ধকার দ্বারা ওহীর বন্ধকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীরে বললেন, নবী আপনারে আমি সব সময় আলো দিয়েছি। আলো, ওহীটা হলো নূর। ওহী কি নূর না? ওহী একটি নূর।
এই আলো আপনার স্নায়ু সহ্য করতে পারবে না সব সময়। আপনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন ওহীর ভারে। কারণ রব্বুল আলামিন বললেন, নবী এই ওহী আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় অস্বীকার করেছিল। পাহাড় বলেছিল, আল্লাহ আমার উপর যদি ওহী নাজিল করো রে আল্লাহ, আমি ভেঙে খান খান হয়ে যাব। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি যখন পাহাড়ের উপর অবতরণ করার জন্য, নাজিল করার জন্য আমি তাদেরকে বললাম, তারা তো পারলই না, তারা অস্বীকার বোধ করলো। সুবহানাল্লাহ। তার মানে পাহাড়ের মতো শক্তিশালী জাবাল ওয়াল জিবাল আওতাদ, পাহাড় এই কোরআনকে সংরক্ষণ করে রাখার সাহস করে নাই। নবী হে, আপনি করেছেন। আপনি হলেন আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। আপনি হলেন আমার নবী, পেয়ারা হাবিব। নবী হে, আপনার উপর আমি ওহী নাজিল করেছি। আপনার কষ্ট হয়ে গিয়েছিল, আপনার জ্বর এসে গিয়েছিল নবী। জ্বরের কারণে, কষ্টের কারণে কিছুদিনের জন্য আপনাকে আমি ওহী বন্ধ করে রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার রব আপনারে ছেড়ে যায় নাই। মক্কার কাফেররা বলছে, আপনার রব আপনারে ভুলে গিয়েছে, আপনার রব আপনারে ছেড়ে দিয়েছে। না নবী, আপনার আমি ভুলি কেমনে? আপনারে কি ভোলা যায়? যেখানে আমার নাম সেখানে আপনার নাম। কালেমার মধ্যে আমার নবীর নাম আল্লাহর পরে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আমার আজানের মধ্যে আমার আল্লাহর নামের পর আমার নবীর নাম দিয়ে দিল কে? একামতের মধ্যে আমার নবীর নাম, আমার নামাজের মধ্যে আমার নবীর নাম, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমের পর আমার নবীর নাম পড়ার দরকার আছে না নাই? এটাই বোঝাতে চাইলেন, ও নবী, আরে নবী আপনারে ভুলি কেমনে? আমার নামের পরে আপনার নাম আমি জুড়ে দিয়েছি। মক্কার কাফেররা যেটা বলার সেটাই বলুক, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার এখন পর্যন্ত ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, চিন্তা করবেন না, টেনশন করবেন না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকবেন না। আপনার রব এখনো আপনারে ছেড়ে দেয় নাই, আপনার রব এখনো আপনারে ছেড়ে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ছিলেন হাবিবুল্লাহ, তিনি কি ছিলেন? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করত, আর হাবিব মানে এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করত। সুবহানাল্লাহ। তিনি এমন একটি বন্ধু ছিলেন। কারণ এই কোরআনের ভার এত কঠিন আর এত পাওয়ারফুল ছিল। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, নবী হে, এই কোরআনের ভার এত কষ্টকর, এত কঠিন, আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, এটা ধারণ করতে পারবে না। আপনি তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, 2 থেকে 3 দিন বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে নাই অসুস্থতার কারণে। আল্লাহ ওকে স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন ক্ষণিকের জন্য, ঠিক কিনা? মক্কার কাফেররা এই সুযোগ নিয়ে বিশ্বনবীর প্রতি তহমত দেওয়া শুরু করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর সাথে আমরা যখন শীতের দিন ঘুম আসতাম, দেখতাম মাঝে মাঝে বিশ্বনবীর উপরে যখন ওহী নাজিল হতো, বিশ্বনবী কম্বলের ভিতর থেকে খালি গায়ে বিশ্বনবী বাহিরে বের হয়ে বসে থাকতেন। ওহী যখন নাজিল হতো, বিশ্বনবী কপাল ঘেমে তার দাড়ি মোবারক দিয়ে ঘামগুলো টপ টপ করে জবিনটা ভিজে যেত। সুবহানাল্লাহ। এত ভারী বাণী, কওলান সাকিলা, এটা বড্ড ভারী বাণী নবী, এটা তো ভারী বাণী। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আবার বিশ্বনবী যখন উটের উপরে চড়ে থাকতেন, উটের উপরে যখন
ওহী নাজিল হওয়া শুরু হয়ে যেত। উটের যে বুক রয়েছে, বুকটা মুহূর্তের মধ্যে উট আর দাঁড়িয়ে থাকতে পারতো না, তার শক্তি আর খাটতো না, উট মরুভূমির মধ্যে আর হাঁটতে পারতো না। উটের যে বুকটা মুহূর্তেই জমিনের মধ্যে দেবে যেত। এটা ভারী বাণী, কওলাং তাকিলা, নবী হে এটা ভারী বাণী। দেখেন সান্ত্বনা কিভাবে দিচ্ছে আল্লাহ। নবীর মন খারাপ, সান্ত্বনা দিচ্ছে কে? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আবার সাহাবীরা বলেন, বিশ্বনবী যখন ঘোড়ায় চড়ে যেতেন, বিশ্বনবীর উপর যখন ওহী নাজিল হতো, ঘোড়ায় চড়া অবস্থায় যখন ওহী নাজিল হওয়া শুরু হতো, ঘোড়া তো সামনের দিকে যাইতেই পারতো না, বরঞ্চ ঘোড়ার পাটা মুহূর্তেই বালির মধ্যে দেবে যেত। ঘোড়ার পাটা মুহূর্তে বালির মধ্যে দেবে যেত। আবার সাহাবীদের ওরের উপরে যখন বিশ্বনবী শুয়ে থাকতেন, বিশ্বনবীর উপর যখন ওহী নাজিল হতো, সাহাবীদের পা প্রথমে যখন সাহাবীর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিশ্বনবী আমার পায়ের উপরে শুয়ে আছেন কিছু মনে হলো না, যখন ওহী নাজিল শুরু হলো মনে হচ্ছে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে। ওহীর পাওয়ার, ওয়াদদুহা, নবী হে আপনারে আমি আলো দিয়েছি, আলোর পাওয়ার আপনার ইসনাও সহ্য করতে পারবে না, এই জন্য বন্ধ রেখেছি, এই কারণে বন্ধ রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, নবী হে আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার রব আপনারে ছেড়ে যায় নাই, আপনি টেনশন করবেন না, মক্কার লোকদের কথা শুনে আপনার মনটারে আপনি ভেঙে খানখান করবেন না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীরে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন হলো আপনার জন্য উত্তম। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন আপনার জন্য উত্তম বলে দিচ্ছেন কে? নবী হে দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন আপনার জন্য উত্তম। আবার অন্য আয়াতে বললেন, নবী দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ও নবী দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার ঘরের মধ্যে, হুজরার মধ্যে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘরের মধ্যে ঢুকেছেন, দেখছে বিশ্বনবীর পিঠের মধ্যে চাটাই, পাটির যে দাগ, বিশ্বনবী খালি গায়ে শুয়ে আছেন, ঢুকে গিয়েছে, মনে হচ্ছে রক্ত বের হয়ে আসবে, কারণ বিশ্বনবীর স্কিনটা ছিল সফট, নরম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বললেন, নবী আপনি এত কষ্ট করে শুয়ে আছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি জানাইতেন আপনার জন্য একটা গদির ব্যবস্থা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তেলাওয়াত করে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার জীবনের আমি মুহাম্মাদের কোনো মূল্য নাই, আখিরাতের জীবন হলো আমার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনারে আমি অচিরে এমন এমন জিনিস দিব রে নবী, মুহূর্তে আপনার মনটা খুশি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে অচিরে এমন এমন জিনিস আপনারে আমি দিব, অচিরে আপনার মন খুশি হয়ে যাবে, অচিরে খুশি হয়ে যাবে। মক্কার কাফেররা কি বললো, আপনাকে নিয়ে কি ট্রল করলো, এটা আপনার মনে থাকবে না, মুহূর্তে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কার কাফেরদের চোটে জ্বালাতে ইসলাম প্রচার করতে পারছেন না। বিশ্বনবী চিন্তা করলেন, মক্কাতে দুইজন লিডার আছে, দুইজন যোদ্ধা আছে, দুইজন আর একজনকে যদি ইসলামের মধ্যে নিতে পারে ইসলামটার বিজয় দান করবে কে? এবার বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ মক্কাতে দুইজন ব্যক্তি আছে, একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকটি হলো আবু জেহেল ইবনে হিশাম, দুইজনের কে আমার চাই না, একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা উমরের জন্য ইসলামটারে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান এবার ধোঁকা দেওয়া শুরু করলো। আবু জেহেল বলছেন, মুহাম্মাদের যদি কেউ মারতে পারে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। কে মারতে পারবা মুহাম্মাদরে? উমর বলে, আমি পারবো, আমি পারবো। উমরের হাতে তরোয়াল তুলে দেয়া হলো, রাঙ্গা তরবারি তুলে দেয়া হলো। উমর এবার
বিশ্বনবীরে মারার জন্য দৌড় দিয়েছে, বিশ্বনবীর গলা কেটে আবু জেহেলের সামনে হাজির করবা, স্বর্ণ মুদ্রা নিবে। দারুল আরকামের দিকে দৌড় দিলেন বিশ্বনবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী আপনি পালিয়ে যান, ওই যে হা হুয়া ইয়াতি উমর, উমর আসতেছে উমর, ও নবী আপনি পালিয়ে যান। বিশ্বনবী বললেন, চাচা ও সাহাবীরা আপনারা সরে যান, সরে যান, ওই যে তাহাজ্জুদের নামাজে উমরের জন্য আমি দোয়া করেছিলাম, আল্লাহ মনে হয় আমার দোয়াটি কবুল করা শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার উমর বিশ্বনবীর সামনে এসে তরবারিটা বিশ্বনবীর হাতে দিয়ে বলছেন, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী হে, আপনার গলা কাটার জন্য আমি এসেছিলাম, আজকে আপনার কালিমার ছুরিতে আমি উমরের গলা কেটে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী আপনার হাতে কালেমা পড়িয়ে আমারে মুসলমান করে নেন। বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান করলেন। উমরের মুসলমানের মধ্য দিয়ে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা করলো কে? আল্লাহ বোঝাতে চাইলেন, নবী উমর মুসলমান হয় নাই, এই জন্য মনটা খারাপ ছিল, যান উমরের মুসলমান করে আপনার কলিজাটা আমি ঠান্ডা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরও বিশ্বনবীর মন ভালো হয় না। তার কিছুদিন পর তার পানের বিবি, পানের স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন, যার সাথে কাটিয়েছে রাত, যার সাথে কাটিয়েছে দিন, যাকে না খাইয়ে বিশ্বনবীরে না খাইয়ে খাদিজা কোনোদিন খায় নাই, বিশ্বনবীরে না দেখে কোনোদিন খাদিজা থাকতে পারে নাই, এমন ভালোবাসার স্ত্রী ইন্তিকাল করেছেন। তার 3 দিন পর তার চাচা আবু তালেব ইন্তিকাল করলেন। বিশ্বনবী আবু তালেবের কাছে যেয়ে বলছেন, চাচা কালেমা পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনার জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও চাচা কালেমা পড়েন। চাচা বলে, পড়ব না। আবু জেহেল পাশ থেকে উস্কানি দিচ্ছেন, ও আমার ভাই, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মে চুন কালি লাগাবা নাকি? আমাদের ধর্মকে তুমি কি প্রত্যাহার করবা? তুমি প্রত্যাহার করো না। আমার বাপ দাদা যে ধর্ম পালন করেছে সেই মুশরিক ধর্মের প্রতি তুমি দণ্ডায়মান থেকে মৃত্যুবরণ করো, এটাই হলো তোমাদের জন্য কল্যাণ। আবু জেহেলের কথা শুনে কালেমা পড়ল না। চাচা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর কষ্ট আরো ডবল বেড়ে গেল। স্ত্রী ইন্তেকাল করলেন, 3 দিন পর চাচা ইন্তেকাল করলেন। চাচারা বললেন, চাচা কালেমা পড়েন। চাচা কালেমাটাও পড়ে নাই। কালেমা না পড়লে জান্নাতে যেতে পারবে? চাচা জাহান্নামী, তার হাঁটু পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে আগুনের জুতা পরিয়ে রাখা হবে। বিশ্বনবীর মন ভালো লাগে না। এরপরে বিশ্বনবী মনটা স্থির করে মনে করলেন, মক্কার লোকেরা আমার কথা শুনে না তো কি হয়েছে, তায়েফবাসীরে দাওয়াত দেব। নিশ্চয়ই তায়েফবাসীরা আমার ডাকে সাড়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তায়েফের যুবকদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসে আমি একটা দলবদ্ধ করে ইসলামের বিজয় আমি মক্কার জমিনে ঘটিয়ে ছাড়বো। বিশ্বনবী একটা প্ল্যানিং করলেন, মনের মধ্যে একটা আশা করলেন। বিশ্বনবী মক্কা থেকে এবার চলে গেলেন তায়েফে। তায়েফবাসীরা বিশ্বনবীর উপরে নির্যাতন শুরু করলো, পাথরের আঘাত শুরু করলো। বিশ্বনবীর সুন্দর দেহটাকে পাথর নিক্ষেপ করে তায়েফের যুবকরা ক্ষত বিক্ষত করে ফেললেন। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা? বিশ্বনবীর এবার পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলেছে শরীরটা। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবী খেজুর বাগানের মধ্যে ঢুকলেন। পাহাড়ের সামনে বিশ্বনবী খেজুর বাগানের সামনে ঢুকে বিশ্বনবী খেজুর গাছের সাথে ট্যাক লাগিয়ে বসে গেলেন। ফজরের সময় বিশ্বনবী নামাজে দাঁড়ালেন, কোরআন তেলাওয়াত করলেন।
অদৃশ্যের জিন জাতি বিশ্ব নবীর কোরআন শুনলেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই ভারী বাণী কোরআন শোনার পরে জিন জাতিরা ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবীরে বললেন, নবী হে, তায়েফবাসীরে আপনি দাওয়াত দিতে এসেছিলেন, তারে মুসলমান করতে এসেছিলেন, জাহান্নামের রাস্তা থেকে তায়েফের যুবকরা জান্নাতের রাস্তা দেখাইতে চাইছিলেন, তারা তো মুসলমান হলো না, আপনার উপর তারা আঘাত করেছে, আপনার শরীরটা ক্ষত বিক্ষত করে তারা তাদের দেশ থেকে বের করে দিয়েছে। তো কি হয়েছে? কিছুক্ষণ পূর্বে একটা অদৃশ্যের জিন জাতি আপনার কোরআন শুনে মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, তায়েফবাসী মুসলমান হয় নাই তো কি হয়েছে? আমি জিন জাতির মধ্যে ঈমান ফুঁকে দিয়ে আপনার অন্তরটা ঠান্ডা করে দিলাম রে নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মন যেখানে খারাপ সেখানে নবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্ব নবীর আর মক্কায় থাকতে দিবে না। কাফেররা 3টা ষড়যন্ত্র করলো, মুহাম্মদ রে হয় হত্যা করো, না হলে জেলখানার মধ্যে বন্দী করো, না হলে মুহাম্মদকে তোমরা দেশ থেকে বের করে দাও। তারা বলল যে না, দেশ থেকে বের করাও যাবে না, জেলখানার মধ্যে রাখাও যাবে না, মুহাম্মদের হত্যা করতে হবে। পরে নাউজুবিল্লাহ, বিশ্বনবীর হত্যার ষড়যন্ত্র করলাম। জিবরাইল আমিন এসে বললেন, ও নবী, মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে যান, আউস এবং খাজরাজ গোত্র আপনার জন্য তারা অপেক্ষা করছে রে নবী। বিশ্বনবী মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর সবাই গ্রহণ করে নিলেন। বিশ্বনবীর গ্রহণ করে নেওয়ার পরে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, ও নবী, যে মক্কার লোকেরা আপনারে অত্যাচার করেছেন, যে মক্কার লোকেরা আপনারে থাকতে দেয় নাই, সে মক্কার ঢুকে ঘুরে ঘুরে নামাজ পড়ার আপনি মুহাম্মাদের দরকার নাই। আপনি আজকে থেকে মক্কা কাবার দিকে ঘুরে নামাজ পড়বেন না, আপনি আজকে থেকে জেরুজালেমের দিকে মসজিদুল আকসার দিকে ঘুরে নামাজ পড়বেন রে নবী। আজকে থেকে জেরুজালেমের দিকে ঘুরে, মসজিদুল আকসার দিকে ঘুরে, ফিলিস্তিনের দিকে ঘুরে আপনি নামাজ পড়বেন নবী। বিশ্বনবী টানা 16 থেকে 17 মাস নামাজ পড়েছে, তবে বিশ্বনবীর ভালো লাগে না, কারণ ওটা আদমের বানানো কাবা, সাইয়েদনা ইব্রাহিম পিতার বানানো কাবা। ওই কাবার দিকে সারাটা জীবন ঘুরে ঘুরে ইবাদত করেছি, কাবার চত্বরে শুয়ে থেকেছি, কাবার চত্বরে রব্বে ডেকেছি, সেই কাবারে ছেড়ে আমি কেমনে থাকি আর কেমনে নামাজ পড়ি? বিশ্বনবীর মনের কথা কেউ না জানলেও জানে কে? আল্লাহ বললেন, নবী, আপনার টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। ও নবী, টেনশন করছেন কেন, চিন্তা করেছেন কেন? এই মুহূর্তে আপনার মাথাটা ঘুরিয়ে আপনি মসজিদুল আকসার দিক থেকে আপনি কাবা চত্বরে বাইতুল হারামের দিকে মুখ ঘুরে এখন থেকে নামাজ শুরু করে দেন নবী। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর কাবার দিকে ঘুরে আবার মনটা ভালো করে দিল কে? বিশ্বনবীর শুধু মন খারাপ। আবার বিশ্বনবীর মন খারাপ হয়েছিল, বিশ্বনবীর কাছে উম্মতরা এসে বললেন, সাহাবীরা বললেন, নবী, মুসা নবীর উম্মত অনেক হায়াত পেয়েছে, আমরা তো হায়াত পেয়েছি 50 থেকে 60 বছর, 60 থেকে 70 বছর। ও নবী, এই অল্প ইবাদতে আমরা জান্নাত পাবো না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আল্লাহর কাছে আবার বললেন, মনটা খারাপ হয়ে গেল। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহরে বললেন, আল্লাহ, আমার উম্মত 60 থেকে 70 বছর হায়াত পেয়েছে রে নবী। ও আল্লাহ, আমার উম্মতরা কেমন করে তোমারে সন্তুষ্ট করে নামাজ পড়ে তোমারে খুশি করবে? আমার তো ভয় লাগে। আল্লাহর এই কথা বলছেন। আল্লাহ বলছেন, নবী, আপনার উম্মতরা হায়াত কম পেয়েছে 60 থেকে 70। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। টেনশনে পড়েছেন? টেনশন করেন না। সকল নবী আমি হায়াত দিয়েছি 1000 বছর, 1500 বছর।
তবে লাইলাতুল কদর দেই নাই। ও নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, ও নবী, তারা হায়াত পেয়েছে বেশি, লাইলাতুল কদর পায় নাই। আপনার উম্মতরে আমি লাইলাতুল কদর দিলাম, এক রাত ইবাদত করার মতো ইবাদত করবে, আমি আপনার উম্মতদেরকে 1000 মাসের ইবাদতের সওয়াব দান করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, টেনশন করার দরকার নাই, আপনারে অচিরে এমন এমন জিনিস আপনারে দেব আর শোনাবো, আপনার অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যাবে রে নবী। আল্লাহ বিশ্বনবীরে খুশি করে দিচ্ছেন, যেখানে মন খারাপ সেখানে বিশ্বনবীরে খুশি করে দেয় কে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী 60 থেকে 70 বছর টেনশন, যান আপনার উম্মতরে এমন একটা রাত দিলাম, ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, শুধু আপনার উম্মতরে দিলাম। আবার বিশ্বনবীর টেনশন যায় না, আল্লাহ আমার উম্মতের জন্য আমার টেনশন হয়, কারণ কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, কিয়ামতের দিন মানুষ শুধু মাউন মাউন করে চিৎকার মারবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। ও আল্লাহ, পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই দিনে আমার উম্মতগুলো মাউন মাউন করে চিৎকার করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করবে। ও আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলোরে কে বাঁচাবে রে আল্লাহ? এটার জন্য আমার কলিজাটা শুধু কাঁদে, এটার জন্য বিশ্বনবী কাঁদে শুধু নামাজের মধ্যে, শুধু নামাজের মধ্যে কাঁদে। বিশ্বনবীর কাঁদা দেখে কে? জোরে বলেন, দেখে কে? রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি কেন টেনশন করেন? আপনি কেন চিন্তা করেন রে নবী? সকল নবীরা উম্মতরা বেশি হায়াত পেয়েছে, সকল নবীর উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তবে আপনার উম্মতের জন্য একটা সারপ্রাইজ আমি দিয়ে দিলাম। সারপ্রাইজটার নাম হলো কাউসার। এই কাউসারের পানি যদি তারা একবার এক ঢোক পান করে, কিয়ামতের দিনে যে ক্লান্ত, কিয়ামতের উত্তপ্ত তাপের যে ক্লান্ত, এক ঢোক পানি খাওয়ার পর সব ক্লান্ত মুহূর্তেই দূর হয়ে যাবে, সব ক্লান্ত মুহূর্তেই দূর হয়ে যাবে। মনে হবে না যে 50,000 বছর ধরে কিয়ামত আমাদের সামনে উপস্থাপন করেছিল আমার রব, মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আর ওই হাউজে কাউসার কোনো নবীরে দেয় নাই, আমার কাছেও রাখি নাই। হাউজে কাউসার, এই সূরাতুল কাউসারের মধ্য দিয়ে আপনার নামে আমি রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যারে ইচ্ছা করবেন, আপনি যারে ইচ্ছা করবেন, আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন। আমি ধরবো না, আমি বলবো না নবী ওরে দেন না, ওরে দেন না, আপনি যারে ইচ্ছা তারই পড়াবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার বিশ্বনবীর মনটা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর আবার টেনশন, আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতগুলো জান্নাতে কম উম্মত যাবে না, বেশি উম্মত যাবে, এটার জন্য আমার বড্ড টেনশন লাগে। আমার উম্মতগুলোরে কে দেখবে? আমার উম্মতগুলোরে কে শাফাআত করবে রে নবী? ও আল্লাহ, কে শাফাআত করবে আমার উম্মতগুলোরে? ওই দিনে আপনি তো কহারিয়াতের রূপ ধারণ করবেন। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আল্লাহ, ওই দিনটাতে আপনি তো বিকট আকার ধারণ করবেন। আপনার সামনে কোনো নবী আসতে পারবে না, আপনার সামনে কোনো ওলি আসতে পারবে না। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, কোনো নবী রাসূল আপনার সামনে দাঁড়াতে পারবে না। সবাই খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সকল নবী এই কথা বলবে, আল্লাহ আমিও হয়তো এই কথা বলবো। আল্লাহ বললেন, ও নবী, সকল নবী দূরে থাকবে কিন্তু আপনারে আমার কাছে রাখবো।
আপনারা আমি মাকামে মাহমুদ দান করব। আরশের পরের স্থপে যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদ থেকে সিজদায় পড়ে আমি রবের কাছে যা চাইবেন আমি মুহূর্তেই তা দিয়ে আপনার অন্তর ঠান্ডা করব। সুবহানাল্লাহ। নবী ওই দিনে আপনার উম্মতের জন্য যদি জান্নাতের সুপারিশ করেন, আপনার উম্মতগুলোরে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। টেনশন করেন কেন? এটা নিয়েও টেনশন করেন কেন? দুনিয়াতে যেমন আপনার প্রত্যেকটা কাজে কর্মে খুশি করেছি, আখিরাতের দিনও আপনার আমি বেজার করব না, খুশি করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আবার বিশ্বনবী বলেন, আল্লাহ জান্নাতে যাবে কার উম্মত আগে? এটা নিয়ে আমার টেনশন লাগে। ও আল্লাহ জান্নাতে কার উম্মত আগে যাবে? আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, ও নবী চিন্তা করবেন না, আমার সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আপনি মুহাম্মদ আর আপনার উম্মত ছাড়া ওই জান্নাত আমি উদ্বোধন করব না। আপনি যখন জান্নাতের সামনে যে নক দিবেন, জান্নাতের কারারক্ষী ফেরেশতারা বলবে, আপনি কে? আপনি যখন বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা বলবেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কারণ আল্লাহ বলেছেন, যত ফেরেশতা যত নবী আসুক না কেন জান্নাতের গেট খোলা যাবে না, শুধু আপনার জন্য, বেসিক ভাবে আপনার জন্য এই জান্নাতের গেট আমরা বন্ধ করে রেখেছি। আপনার কথা শুনে কালেমার মধ্য দিয়ে আপনার জন্য গেট খুলে দিলাম। আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করেন। নবী সর্বপ্রথম প্রবেশ করেন, আমাদেরকে নিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা? এসকে বদলবাসীদেরকে নিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা? জান্নাতে যাইতে মনে চায়? এসকে বদলবাসী মনে চায়? মনে চায়? যাবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর সাথে থাকতে হবে, বিশ্বনবীর সাথে থাকতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল। বিশ্বনবী যেই পথে চলতে বলেছেন, বিশ্বনবী যেই পথে থাকতে বলেছেন, সেই পথে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সেই পথে থাকতে হবে, সে রাস্তায় থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তার মানে দেখেন এই সূরাটির আরো ব্যাখ্যা রয়েছে, আরো আয়াত রয়েছে, আমি ব্যাখ্যা দিতে পারলাম না, সময় নাই। তো আল্লাহ তাআলা বিশ্বনবীর যেখানেই মন খারাপ, যেখানেই মন খারাপ করেছেন সেখানেই বিশ্বনবীরে খুশি করে দিয়েছেন। কে? আল্লাহ খুশি করে দিয়েছেন। কেমন নবী পেয়েছি? মন